নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন বোলপুরের উদ্দেশ্যে। আমরা তবে আজকে শান্তিনিকেতন মিউজিয়াম দেখতে যাচ্ছি না, যাচ্ছি শান্তিনিকেতনের সতীপীঠ কঙ্কালীতলা এবং নিতাইয়ের জন্মস্থান একচক্রধামে। তাই সকাল সকাল লোকাল ট্রেন ধরে আমরা নৈহাটি থেকে পৌঁছে গেলাম ব্যান্ডেলের উদ্দেশ্যে। সকালবেলা 13017 গণদেবতা এক্সপ্রেস ধরে আমরা চলে গেলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বোলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমরা প্রথমে চলে গেলাম রেল মিউজিয়াম দেখতে। এখানকার টিকিট মূল্য হলো 50 টাকা করে জন প্রতি, যা গেটের সামনের থেকে পাওয়া যায়। রেল মিউজিয়াম দেখার পর আমরা একটি টোটো ভাড়া করে চলে গেছিলাম প্রথমে কঙ্কালীতলার উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। কঙ্কালীতলা হলো সতীপীঠের শেষ পীঠ। এখানে সতী মায়ের কোমর পড়ায় এখানে নাম হয়েছে কঙ্কালীতলা, যা কোপাই নদীর পাশে অবস্থিত। মন্দিরের আশেপাশে রয়েছে প্রচুর দোকান, যেখানে আপনারা পুজো দেওয়ার ডালা সামগ্রী পেয়ে যাবেন, এবং এই মন্দিরের পাশেই রয়েছে একটি শিব মন্দির। এখানে যে পুকুরটি দেখছেন, এই পুকুরেই মায়ের কোমর পড়েছিল, ফলে এখানে একটি গর্ত তৈরি হয়েছিল। সেই গর্তটি পরবর্তী সময়ে পুকুরের সৃষ্টি হয়েছে। আমরা পুজো দেওয়ার পর আশেপাশের জায়গাটি একটুখানি ঘুরে দেখে নিলাম। তারপর আমরা সেখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একচক্রধামের উদ্দেশ্যে। একচক্রধাম হচ্ছে নিতাই প্রভুর জন্মস্থান। 1474 খ্রিস্টাব্দে শুক্লা ত্রয়োদশীতে এই একচক্রধামে নিতাই প্রভু জন্মগ্রহণ করেন। আমরা প্রথমে যে মঠটি দেখছি, এটি হচ্ছে নিত্যানন্দ মঠ, আর এটি হলো জগন্নাথ মন্দির। আর এটি হলো একচক্রধামের ইস্কন মন্দির, যা খুব সুন্দর সুসজ্জিতভাবে তৈরি করা। আমরা এন্ট্রান্স দিয়ে ইস্কন মন্দিরের ভিতরে আস্তে করে প্রবেশ করলাম। এখানে প্রচুর লোকের সমাগম হয় প্রত্যেক দিন। মন্দিরে ঢুকতেই মন্দিরের দুদিকে রয়েছে বিষ্ণুদেবের দুটি মূর্তি। মন্দিরের প্রবেশের দুদিকে রয়েছে কীর্তনরত সমস্ত বৈষ্ণব গোষ্ঠী। মন্দিরে প্রবেশ করেই প্রথমে আপনারা দেখতে পাবেন শ্রী প্রভুপাদজির একটি মূর্তি। ইস্কন মন্দিরে সময় কাটিয়ে আমরা চলে গেলাম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে, যেখানে নিতাই প্রভু জন্মগ্রহণ করেছিলেন।
এটি হলো নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি, যা পুনর্নির্মাণ করা হয়েছে। আপনারা এখন যে বাগানটি দেখছেন সামনে, সেটি হচ্ছে নিধিবন। এখানে কথিত আছে মহাভারতের পঞ্চপাণ্ডব ছিলেন কিছুদিন এখানে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু ভিতরে ঢুকে কোনো আপনারা ফোন ব্যবহার করতে পারবেন না। তারপর আমরা চলে গেলাম গৌড়িয়া মঠে। এখানেও একটি গৌড়িয়া মঠ আছে। এটি হলো বাঁকারায় অন্তর্ধান পুকুর, যেখানে বাঁকারায় অন্তর্ধান করেছিলেন। তারপর আমরা চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রাম দেখার উদ্দেশ্যে। এই সৃজনী শিল্পগ্রামের প্রবেশ মূল্য মাত্র 30 টাকা করে। এখানে আপনারা দেখতে পারবেন বীরভূমের বিভিন্ন কাষ্ঠ শিল্পের কাজ। এছাড়াও এখানে প্রতিনিয়ত হয়ে চলেছে বাউল গান। তারপর দুপুরবেলা লাঞ্চ করতে আমরা চলে গেছিলাম আমার কুটির হেসেল ঘরে। সেখানে আমরা লাঞ্চে নিয়েছিলাম ভাত, ডাল, শুক্তো, বেগুন ভাজা, পায়েস, চাটনি, পাঁপড় ও ফুলকপি আলুর তরকারি। লাঞ্চের পর আমরা চলে গেছিলাম আমার কুটির হেসেল ঘরের লেদার কারখানায়। সেখানে লেদারের জিনিসপত্র দেখছিলাম বসে বসে। তারপর আমরা সময় কাটানোর জন্য চলে গেছিলাম সোনাঝুরি হাটে। এখানে বিভিন্ন রকমের বাউল নৃত্য, সাঁওতাল নৃত্য হয়। সারাদিন আনন্দ করার পর আমরা 13018 গণদেবতা এক্সপ্রেস ধরে 6:48 নাগাদ বোলপুর থেকে চলে আসলাম ব্যান্ডেলের উদ্দেশ্যে। তারপর 9টা নাগাদ ব্যান্ডেল স্টেশনে নেমে সেখান থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে আমরা চলে আসলাম নৈহাটি, এবং নৈহাটি থেকে চলে গেলাম আবার শিমুরালির উদ্দেশ্যে। সবাইকে শুভরাত্রি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।